বিবাহ সূত্রে এক জেলা থেকে অন্য জেলায় আসার কারণে নানান ধরনের রিচুয়ালসের সাথে পরিচয় হতে হয়েছে। বেঙ্গলি রিচুয়ালস মানেই তো অনেক রকম নিয়ম থাকবেই, আর সেই রকমই নিয়মকানুনের মধ্যে রয়েছে আজকের এই রেসিপিটি। এই রাঢ় অঞ্চলে এসে পড়েছি বিয়ের পর, যার কারণে এখানকার নিয়মকানুন একদমই আলাদা আমাদের ওদিককার থেকে। ধাঁচে আলাদা, দেখতে আলাদা এবং নিয়মকানুনের সমস্ত কিছুই আলাদা। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে রেসিপিটি, সেই রেসিপিটি হলো ষাট ঝোল, যার মধ্যে মেন বেশ কিছু উপকরণ দরকার হয়, যেটা নাকি জিতা অষ্টমীর পরের দিনে খেতে হয়, অর্থাৎ নবমীর দিনে। দুর্গা অষ্টমীর ঠিক আগের অষ্টমীটা হলো জিতা অষ্টমী, আর দুর্গা নবমীর আগের নবমীটা হলো জিতা নবমী, মানে জিতা অষ্টমীর পরের দিন। ওটাকে কি নবমী বলে আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, সেই নবমী তিথিতে খেতে হয় এই ষাট ঝোল, যার মধ্যে পুঁই শাক, শশা, কুমড়ো এটা মাস্ট থাকতে হয়, আর কচু, আর এর মধ্যে ছোলা এবং মটর সিদ্ধ, আর অল্প একটু কচু, অল্প একটু পেঁপে ছিল দিয়ে দেওয়া হয়েছে, এই রকমই আর কি। বেশ কিছু সবজি দিয়ে এটাকে দিয়ে মেন দিতে হয় শশা এবং কচু, এই দুটো উপকরণই মাস্ট। এবার তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া হলো। তো শাশুড়িমা বলছিলেন অন্য বাড়িতে একটু অন্য প্রসেসে করা হয়, সেখানে কি হয় অনেক সময় সমস্ত সবজিটাকে সিদ্ধ করে রেখে তার উপর হলুদ, নুন, আদা বাটা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়, আর সেটা তারপর সিদ্ধ হয়ে গেলে তেলে ছোঁকে একটুখানি গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়। আর আমরা এখানটাতে কি করেছি, এই যে লঙ্কা ফোড়নের পর সমস্ত সবজি দিয়ে নুন হলুদ দিয়ে কচু এবং ভাজা এই সিদ্ধ করে রাখা ছোলা মটর দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল। এবার সিদ্ধটা যেই হয়ে আসবে এই সময় দিতে হবে, ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে একটু ঘাটা হয়ে আসবে, তখনই এর মধ্যে ভাজা গুঁড়িটা দিতে হবে। তো দেখো, ছোলাগুলো দিয়ে জল দিয়ে দেওয়া হলো। আর যারা এরকমভাবে করে খায়, এটা নাকি বছরের প্রথম এই নবমী তিথিতেই খেতে হয়, তারপরে এক আধবার করা যায়, তাছাড়া নাকি এটা করার নিয়ম নেই। তো যাই হোক, এই একবারই খেতে হয়। এর মেন উপকরণ যেহেতু শশা, সে কারণে ভাজা গুঁড়ো নাকি এর সাথে খুব ভালো লাগে। তো ভাজা গুঁড়ির মধ্যে কী কী রয়েছে সেটা বলি। জিরে, ধনে, মৌরি, আর তার সাথে শুকনো লঙ্কা, একটু কালো জিরে আগে থেকেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করাই ছিল। তো সেটাই দেখো ভালো করে ঢাকা চাপা দিতে এরকম সুন্দর একটা থিক ব্যাপার তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা। তো বন্ধুরা, তোমরা যারা যারা রাঢ় অঞ্চলে আছো, কারা কারা এই ষাট ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমরা কিন্তু এখানে এসে, মানে আমার ক্ষেত্রে এখানে এসে একটু প্রথম খাওয়া হয়েছিল। তোমরা কবে এই রেসিপিটি খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে। বিয়ের পরে এই নতুন রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করব।